This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুপ্রবেশ ইস্যুতেই চড়ছে তরজা। কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে বিএসএফ থেকে সাবধান থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন আপনারা। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। অ্যাকচুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, সেই জন্য তাকে দেখলেই উনি মানে সব কিছুতেই ওনার দেখে মনে হচ্ছে হিংস্র হয়ে গেছে, ওনার দিকে তেড়ে আসছেন ভাবছে। কারণ ওনার এখন প্রায় জায়গায় অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই এই ধরনের সব কিছু জিনিস উনি দেখছেন, চোখে সর্ষে ফুল দেখছেন। এসআইআর 1.5 কোটির নাম বাদ দিতে দিল্লি থেকে লোক পাঠিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তো মুখ্যমন্ত্রী। কারণ নাম বাদ দিলে ধর্নায় বসবো। কৃষ্ণনগরের সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না তুললে সাধারণ মানুষকেও ধর্নায় বসার ডাক। আমি আজকে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি কথা বলতে এসেছি নিশ্চিন্তে থাকুন। এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। বাংলাদেশি অনুপ্রবেশকারী নাগরিক শুধু নয়, অনুপ্রবেশকারী যারা হিন্দু তারা তো আসতেই পারে, তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে। 24 সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন, হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিল, তাও আটকানো যাবে না। এসআইআর সেমিফাইনাল বাংলায় বদলের হুঙ্কার দিয়ে দাবি শুভেন্দু অধিকারী। 1 কোটির বেশি নোটিশ পাবে। বাংলাদেশে মুসলমানদের এবার পালাতে হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কোনো ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি নেই, কিন্তু কোনো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদেশে থাকবে না। আরও একবার অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা। আর আপনাকে বলি সেমিফাইনাল হলো এসআইআর হলো সেমিফাইনাল। 7 লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে। আজকে রাত্রি 12টার পরে ক্লোজ হয়ে যাবে। 16 তারিখে ড্রাফট ভোটার লিস্ট, তারপরে 1 কোটির বেশি নোটিশ পাবে। বাংলাদেশের মুসলমান যে রাস্তা দিয়ে এসেছ, ভাগো এই রাস্তা দিয়ে, ভাগো এই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না। 2011 সালে আমরা পরিষ্কার বলেছিলাম বদল চাই, বদলা নয়। এর থেকেই মানুষ ধরে নেবেন তফাৎটা কোথায়। আর এই যে বদল চাই, এখন তো বদলা চাই, এই যে কথাগুলো বদলা, এগুলো তো হিংসা, প্ররোচনা, গন্ডগোল, অস্থিরতা। আর এগুলো কেন হয়? এগুলো হয় ফ্রাস্ট্রেশনের লক্ষণ। যখন মানুষের ওপর বিশ্বাস চলে যায়, যখন তারা নিজেরাও জানেন যে ভোটে হারতে চলেছেন, তখন এই ধরনের অস্থিরতাধর্মী কথাগুলো মুখ থেকে বেরিয়ে পড়ে।